আগামীকাল কলকাতায় পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশ এলাকায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাততভাবে মোতায়েন করা হবে। প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে, কলকাতার 11টি থানা এলাকায় মোতায়েন করা হচ্ছে এই 12 কোম্পানি সিআরপিএফকে, এবং তার মধ্যে 3 কোম্পানি মহিলা জওয়ানও থাকছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভাঙড়ে 1 কোম্পানি, পোলেরহাটে 1 কোম্পানি, কেএলসিতে 1 কোম্পানি, বেলেঘাটায় 1 কোম্পানি, কাশীপুরে 1 কোম্পানি, তালতলায় 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া পশ্চিম বন্দর এলাকায় সেখানে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, টলিগঞ্জে এবং গড়িয়াহাটে 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী, হরিদেবপুরে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং গলফ গ্রিনে থাকছে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখনো ভোট ঘোষণা হয়নি রাজ্যে, কিন্তু তার আগে শনিবার থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুলে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এতেই বিপাকে স্কুল সার্ভিস কমিশন। 1 মার্চ ও 8 মার্চ এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে স্কুলগুলিতে পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা নিয়ে চিন্তায় স্কুল সার্ভিস কমিশন। 1 তারিখে এবং 8 তারিখে বিভিন্ন স্কুল এবং কলেজে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের নিয়োগের পরীক্ষা। কিন্তু দেখা যাচ্ছে যে কলেজে সিট পড়েছে এই পরীক্ষার, তার মধ্যে বেশ কিছু এমন কলেজ রয়েছে যেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা থাকা সত্ত্বেও সেগুলোকে বাহিনী থাকবে বলে চিহ্নিত করা হয়েছে, এবং ইতিমধ্যেই সেই সমস্ত স্কুল কলেজে সেই সংক্রান্ত নোটিশও পৌঁছে গিয়েছে যে এক্ষেত্রে সেই স্কুল কলেজগুলোকে নেওয়া হবে বাহিনী থাকার জন্য। সমাধান চেয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের চিঠি দিয়েছে কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে রাজ্য পুলিশ। পরীক্ষা যেখানে হবে সেখানে যাতে বাহিনী না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশ প্রধানের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বা বিভিন্ন এলাকাতে নির্দেশ গেছে যে সমস্ত স্কুল বা কলেজে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে সেখানে যেন কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী থাকার কোনো ব্যবস্থা না করা হয়। আগামী 1 মার্চ থেকে প্রায় 80 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের থাকার ব্যবস্থা করা হয়েছে মালবাজারের উদলাবাড়ি হাই স্কুলে। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাহিনী সেখানেই থাকবে বলে খবর। ফলে এই সময় পঠন পাঠন চলবে কিভাবে, চিন্তায় স্কুলের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা। তাদের স্নান থেকে শুরু করে সমস্ত কিছু যে আয়োজন তা কিন্তু এখানে দীর্ঘকালীন তৎপরতার মধ্যে দিয়ে চলছে। 80% যেটা আমাদের ঘর সেটা ওরা নিয়েছেন। থাকার জন্য যা যা সমস্ত যুদ্ধকালীন প্রস্তুতিতে তৈরি হচ্ছে। ঠিক কবে পর্যন্ত বাহিনী বিদ্যালয়ে থাকবে তা এখনো স্পষ্ট নয়। অনিশ্চয়তার মধ্যেই আগামী 5 মার্চ থেকে একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হওয়ার কথা। ফলে পরীক্ষার আয়োজন ও প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে জটিলতা। জানুয়ারি মাসে ক্লাস হয় নাই, ফেব্রুয়ারি মাসটা পরীক্ষায় চলে গেল, এবার এপ্রিল মাসটা, মে মাসটা, এপ্রিল মাস, মার্চ এপ্রিল যদি চলে যায় আমাদের ছাত্রদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের 11-এর পরীক্ষা আছে 5 তারিখ থেকে। ক্লাসগুলো যদি পার্শালি আমরা চালাতে পারি, যতগুলো রুম আমাদের অ্যাভেলেবেল আছে সেইভাবে যদি আমরা পালা করে ক্লাসটা চালাতে পারি তাহলে ছাত্রদের সুবিধা হয়। আমরা বন্দোবস্ত নিয়ে ফেলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো সব আপডেট করা হয়েছে যাতে অনলাইন ক্লাস নেওয়া যায়। এমনিতে রাজ্যের একাধিক স্কুল পড়ুয়া কিংবা শিক্ষকের অভাবে ধুঁকছে। অনেক স্কুল আবার বন্ধ হয়ে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই অবস্থায় চালু স্কুলগুলির পঠন পাঠনও প্রশ্ন চিহ্নের মুখে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।